শিক্ষকরাই আমাদের হচ্ছে আপন, বাবা মার পরে ওনারাই আমাদেরকে শিক্ষা দান করায়। আর ওনাদের কাছে আমাদের ম্যাক্সিমাম টাইম থাকা হয়। উনি হচ্ছে ওনার মায়ের যে একটা স্নেহ, ওইটা উনি ওনার মাধ্যমে বাচ্চাদেরকে, তার নিজের বাচ্চার জন্য না, সে অন্যের বাচ্চার জন্য, তাকে নিজের বাচ্চা মনে করে সে আমাদেরকে, যে আমাদের এই বাচ্চাগুলোকে যে উনি সাহায্য করছে, ওর থেকে যে বাঁচাইছে, এটাই অনেক বড় আমাদের কাছে। এইটাই অনেক, যে আমাদের একজন শিক্ষক আমাদেরকে যে নিজেদের বাচ্চার মতো দেখে, এটাই আমাদের কাছে অনেক। এটাই হচ্ছে আমাদের প্রাপ্য। বলার মতো না, সে একজন মা, সে শিক্ষিকা হওয়ার আগে সে অন্য, তার যে সন্তান আছে তার মা হওয়ার আগে সেই প্রতিষ্ঠানে তার যে ক্লাসে বাচ্চারা ছিল এতদিনের সম্পর্ক অবশ্যই বাচ্চাদের মতোই ছিল তার কাছে। সে আগে ওদের কথা ভাবছে, সে নিজে তো পুড়ছে বা তার আগুন লাগছে বডিতে, সে ওই সময় তার নিজের পড়া করেনি, সে অবশ্যই আগে স্টুডেন্টদের বের করছে। কারণ ক্লাস সেকশনে কোনো স্টুডেন্ট মারা গেছে বা হতাহত হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। সে তার স্টুডেন্ট যতগুলো ছিল সবাইকে বের করছে এবং তারপরে সে বের হয়েছে। সে বের হওয়ার পর যেটা দেখলাম যে তার অবস্থা খুবই শোচনীয়, মানে তাকে আমরা ধরে আগে স্ট্রেচারে নিয়ে গেছে, স্ট্রেচারে নিয়ে তাকে আগে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এবং উনি নিজের জীবন উৎসর্গ করে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন এবং পরবর্তীতে উনি নিজেও মারা গেছেন। এটা একটা আপনার কি বলবো, একটা অবিস্মরণীয় ঘটনা। এবং এখান থেকে টিচারদের যে আত্মত্যাগ, এখান থেকে সেটা আমরা জানতে পারলাম যে হ্যাঁ, শিক্ষা নেওয়া উচিত, যে না, শিক্ষকরা বাচ্চাদের প্রতি অনুগত এবং তারা চেষ্টা করে তাদের নিজের জীবন উৎসর্গ করে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। আমাদের অনেক স্টুডেন্ট ছিল ক্লাসে, টিচারও ছিল। টিচার যখন মানে এরকম অবস্থা দেখছে, তখন উনি ইনজিওর্ড হয়ে গেছে, কিন্তু তারপরে উনি বাঁচাতে গিয়েছে, কিন্তু মানে 20 জনের মতো বাঁচাইতে পারছে। তারপর উনাকে উদ্ধার করা হয়েছে, উনাকে হসপিটালে নেওয়া হয়েছে, তারপর উনি মৃত্যুবরণ করেছে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। উনি মানে একজন শিক্ষিকা মায়ের মতো, তো কিছু বলতে পারছি না। শি ডাইড অ্যাজ এ কুইন, মানে আমি বলার ভাষা পাচ্ছি না। মিস আসলে, আমি মিসের সম্পর্কে আরো অনেক কিছু শুনেছি। মিস অনেক ভালো মানুষ ছিলেন। এছাড়াও আমি মানে মানে কিছু বলার মতো ভাষা পাচ্ছি না আর কি। রাস্তা দিয়ে যখন দেখতেছি বাংলাদেশ মেডিকেলের সমানে যাইতেছে, মানে বলতে পারতেছি না, আমি এত ইমোশনাল হয়ে যায় বলার সময়। তখন ছেলেকে যখন ফার্স্ট দেখলাম, আমরা বেরোয় আসছে, তখন আমরা সবাই রাস্তায় দৌড়ে ওকে কান্না করে দিছি। আর বাকি বাচ্চাদেরকে যখন দেখছি, তখন চোখের পানি আটকে রাখতে পারিনি। এটা খুব হার্ট টাচিং, তো বলা যায় না, খুবই হার্ট টাচিং।